একটা দুর্ঘটনা আর সব কিছুই বদলে গেল। যে মানুষটা দৌড়াতো, স্বপ্ন দেখতো, ভবিষ্যতের পরিকল্পনা করত, সে এখন সবেমাত্র একটি হুইল চেয়ারে। অনেকেই ভাবছেন আমার জীবন এখানেই শেষ, কিন্তু আজ আমি বলবো কেন আমার জীবন এখনই নতুন করে শুরু হয়েছে। যেদিন আমার সাথে এই ঘটনাটি ঘটলো, সেদিন শুধু আমার পুরো শরীর নয়, আমার স্বপ্নগুলোও যেন ভেঙে পড়েছিল। প্রথম কয়েকদিন শুধু একটা কথাই মাথায় ঘুরতো, কেন আমার সাথেই এমনটা হলো, আমার সাথেই কেন এমনটা হয়। চারিপাশে মানুষকে স্বাভাবিকভাবে হাঁটতে দেখে বুকটা ভেঙে যেত, আর মনে হতো আমার জীবন বুঝি এখানেই শেষ। কিন্তু ধীরে ধীরে আমি একটা জিনিস অনুভব করতে লাগলাম, জীবনের উদ্দেশ্য শুধু দৌড়ানো, টাকা রোজগার করা বা বড় কোনো চাকরি পাওয়ার ভিতরেই নয়। জীবনের মূল উদ্দেশ্য হলো যে অবস্থাতেই থাকি, যেখানেই থাকি, ভালো কিছু করা এবং অন্য মানুষের জীবন বাঁচানোর আশা জাগানো। মানুষের জীবনের লক্ষ্য স্থির করলে কঠিন পরিস্থিতির সামনে এগোনোর শক্তি পাওয়া যায়। আজ আমার উদ্দেশ্য বদলে গেছে। আমি চাই আমার গল্প শুনে যদি একজন মানুষও হতাশা থেকে বেরিয়ে আসে, তাহলে সেটাই হবে আমার জীবনের মূল সাফল্য। আমি চাই মানুষ জানুক, শরীরের অক্ষমতা মানুষকে শেষ করে না, হাল ছেড়ে দেওয়াটাই মানুষকে শেষ করে। আজও আমার কষ্ট হয়, আজও অনেক ব্যথা পাই, আজও অনেক স্বপ্ন আমার কাছে অপূর্ণ। কিন্তু এখন আমি প্রতিদিন নিজেকে বলি, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, নিশ্চয়ই এর পিছনে একটা উদ্দেশ্য আছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আর নিজেকে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর নিজেকে অভাগা বলবো না। আমি নিজের জীবনের নতুন অধ্যায় লিখব। হয়তো আমি আগের মতো হাঁটতে পারবো না, কিন্তু আমি মানুষের হৃদয়ে পৌঁছানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন।